এত কাঠখড় পোয়া যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে নিজের মাতৃভূমি ছেড়ে যেতে আল্লাহ রসুলের কষ্ট হয়ে যাইতেছিল। যখন মক্কা থেকে বিদায় নিচ্ছেন, মাতৃভূমির দিকে তাকাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে দুফোঁটা পানি অশ্রু আল্লাহ রসুলের ঝরে পড়লো আর কান্না করে বলতেছেন, হে আমার মাতৃভূমি মক্কা, কান খুলিয়া শুনিয়া রাখো, আমি আমার মাতৃভূমি ছাড়িয়া আল্লাহর কসম কোনোদিন যেতাম না যদি তোমার অধিবাসীরা, তোমার তোমার বুকে অবস্থানকারী বসবাসকারী লোকেরা, কাফের এবং মুশরিকরা যদি আমাকে মক্কা থেকে তাড়িয়ে না দিত। মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার পরে আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে ইহুদিদের ষড়যন্ত্র, মুনাফিকের ষড়যন্ত্র, কাফেরদের ষড়যন্ত্র, এমনকি মক্কার ভিতরে বসে যারা নির্যাতন করেছেন, মদিনায় দূত মারফত এবং তাদের চেলা চামুন্ডার মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওখানেও আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করলেন। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মনের ভিতরে আল্লাহ রসুলের মনের ভিতরে আসলো, উদয় হলো যে না, এমন ভাবে জীবন যাপন করা যায় না। বাঁচবো তো বাঘের মতো বাঁচবো তো শিয়ালের মতো বাঁচার, 1000 বছর বাঁচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ করে বাঘের মতন বাঁচবো। এজন্য আল্লাহ রসুল চিন্তা করলেন, আমাদের মুসলিম জাতির জন্য, যারা মুসলমান আছে তাদের জন্য একটি হেডকোয়ার্টার প্রয়োজন। কি প্রয়োজন? একটি হেডকোয়ার্টার প্রয়োজন, যেখান থেকে সব ধরনের সমাধান হবে, যেটা হবে সংবিধান স্থল, যেটা হবে সংসদ ভবন, যেটা হবে সব থেকে বড় হাইকোর্ট, সব কিছুর পরিচালনা যেখান থেকে হবে। আল্লাহ রসুল এই উদ্দেশ্যকে সামনে নিয়ে মসজিদে নববী তৈরি করলেন। এই মসজিদে নববী তৈরি করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু এখান থেকে পরিচালনা করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তাটা কেন করলেন? তার কারণ তিনি বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল দেখলেন যে না, এরকম ক্ষমতা ছাড়া, শক্তি ছাড়া, জনবল ছাড়া আমাদের দুনিয়াতে টিকে থাকা সম্ভব নয়। পৃথিবীতে যতগুলো দল আসছে, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। এটাই হইতেছে চিরন্তন বাস্তব এবং সত্য কথা। আল্লাহ রসুল এই অভাবটা তিনি অনুভব করলেন। অনুভব করার পরে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে খেলাফত ব্যবস্থা কায়েম করে দিলেন। কি ব্যবস্থা? যে খেলাফত ব্যবস্থা মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম অধ্যুষিত যে এলাকাগুলো ছিল, সব এলাকার জনগণকে নিয়ে, সব এলাকাগুলোকে নিয়ে এবং যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সকলকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতন্ত্র একটি রাষ্ট্র ঘোষণা করলেন। যেই রাষ্ট্রের খলিফা, যেই রাষ্ট্রের একমাত্র ক্ষমতাধর ব্যক্তি ছিলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্ষমতা যখন এসে গেল, তখন তো কাফের এবং মুশরিকদের চোখ কপালে উঠে গেছে যে হায় হায়, মক্কা থেকে তাড়িয়ে দিলাম যাতে দুর্বল হয়ে যায়, কিন্তু মদিনায় যাওয়ার পরে সে তো রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে ফেলল। এখন তার মুহাম্মদ আরবিকে বিভিন্ন ধরনের নির্যাতন করে দমন করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে একটু চিন্তা করিয়া দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ও মুসলমান, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল চাইলে রোম, কিসরা, কাইসার, পারস্যের ক্ষমতাধরদের সাথে মিলে একসাথে ঐক্য গঠন করে মক্কার কাফের এবং মুশরিকদের বিরোধিতা করতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ রসুল কোনো ক্ষমতাধরের কাছে যাননি, কোনো ক্ষমতার তল্পিবাহক তিনি হননি, কোনো ক্ষমতাধরদের এজেন্ডা এবং দালালি বাবা এটাও বাস্তবায়ন আল্লাহ রসুল করেননি, বরং স্বতন্ত্র ক্ষমতা আল্লাহ রসুল গ্রহণ করলেন। কেন? কারণ মুসলমান এই ইসলাম ধর্মটাকে যদি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হয়, বিশ্বব্যাপী যদি এটাকে টিকিয়ে রাখতে হয়, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা যাদের নাই, আমরা আমাদের এই স্বাধীনতার 50-53 বছরের ইতিহাসে দেখেছি, যারা যখন ক্ষমতায় তাদের জনবলে কি, তাদের শক্তি বেশি, যারা ক্ষমতায় নাই তাদের শক্তি কি, কম। এটাই বাস্তব কথা। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই তাদের সাথে যোগ দিতে পারতেন, কিন্তু করেননি। না করে বরং আল্লাহ রসুল কি করলেন? স্বতন্ত্র
রাষ্ট্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করলেন। রাষ্ট্র কায়েম করার পর দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর সেই ক্ষমতাধর ছিলেন, সেই ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10ম হিজরিতে 11তম হিজরির রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চিরবিদায় নিলেন, আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 ওয়াক্ত নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছিলেন। যে হে আবু বকর, আমি তো অসুস্থ, আমি নামাজ দাঁড়িয়ে পড়তে পারি না, সাহাবায়ে কেরামকে নিয়ে আমি তো নামাজ পড়াতে পারবো না। আবু বকর, তুমি আমার সবথেকে প্রিয় সাহাবী, তুমি আমার আত্মীয়তার সম্পর্কে তুমি আমার শ্বশুর, তুমি সিদ্দিক উপাধিতে তুমি ভূষিত হয়েছো। সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ পেয়েছে কে? হযরত আবু বকর। 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন রাসূলের জীবদ্দশায়। তার ভিতরে 1 নম্বর সাহাবীর নাম যিনি, এর নাম হইতেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক নাম তার কোথা থেকে আসলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত নিয়ে যখন আবির্ভূত হলেন, যখন গারে হেরার ভিতরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদের সূরাতুল আলাকের 5টি আয়াত নাযিল করা হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই ঘটনা যখন এসে হযরত আবু বকরের সাথে বললেন, আবু বকর শোনার সাথে সাথে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, তিনি ঘোষণা দিলেন আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। বলার পরে তার অন্তরের ভিতরে সামান্যতম দ্বিধাদ্বন্দ্ব ছিল না, বরং তিনি সাথে সাথে বিশ্বাস করেছেন। সাথে সাথে যেহেতু বিশ্বাস করেছেন, এই জন্য তাকে উপাধি দেওয়া হয়েছে সিদ্দিক। সিদ্দিক মানে বিশ্বাসী, অতি বিশ্বাসী। সিদ্দিক মানে কি? অতি বিশ্বাসী। এরপরে দ্বিতীয় আরেকটি ঘটনা, মেরাজ থেকে যখন আল্লাহ রসুল অনেক ধরনের অলৌকিক ঘটনা দেখে আসলেন, সচক্ষে দেখে আসার পরে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের ভিতরে নিন্দাকারীর শাস্তি কি, বেবিচারীদের শাস্তি কি, যারা চগলখোর তাদের শাস্তি কি, যারা সুদ খায় তাদের শাস্তি কি, যারা জালেম তাদের শাস্তি কি, বিভিন্ন প্রকার অপরাধীদের শাস্তি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখে আসলেন, দেখে আসার পরে এই ঘটনা যখন উম্মতে মুহাম্মাদের কাছে সাহাবায়ে কেরামের মাঝে বললেন, তখন সাহাবীদের মধ্যে যারা দুর্বল ঈমানের অধিকারী ছিল, তারা ঈমান হারা হয়ে গেছেন অনেকেই। তাদের মধ্যে থেকে অনেকে মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে তারা বিমুখ হয়ে গেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে বললেন, আল্লাহ রাসূল আর কেউ বিশ্বাস করুক কিংবা না করুক, আমি আবু বকর আপনার কথাকে 100তে 100 বিশ্বাস করি। এই জন্য হযরত আবু বকর সিদ্দিককে বলা হয় অতি বিশ্বাসী। এই জন্য হযরত আবু বকর সিদ্দিককে বলা হয় সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কয়েকটা নামাজের অনুমতি দিলেন। কারণ আল্লাহ রাসূল যখন আম্বিয়ায়ে কেরাম জীবিত থাকে, তার সামনে ইমামতি করার মতন কোনো অধিকার কোনো মানুষের নাই যদি তিনি অনুমতি না দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি দিলেন, 17 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ালেন। পড়ানোর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হিসাবে নিযুক্ত হলেন হযরত আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস তথা মোট 27 মাস খেলাফতের রাষ্ট্র তথা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস ক্ষমতা পরিচালন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে সমাসীন হলেন। ক্ষমতার মসনদে সমাসীন হওয়ার পরে তিনি মোট 10 বছর 6 মাস 3 দিন পর্যন্ত ক্ষমতা পরিচালনা করার পরে আত্মাঈদের হাতে তিনি শহীদ শাহাদাত বরণ করেন। কাদের হাতে? আত্মাঈ মানে যারা গোপনে হামলা করে, গোপন হামলাকারীর হাতে তিনি শাহাদাত বরণ করলেন। এই হামলার কারণে তিনি শাহাদাত বরণ করার পরে হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইও ছিলেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে আসলেন। ক্ষমতার মসনদে আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট 11 বছর 11 মাস 4 দিন ক্ষমতা চালাইলেন। চালানোর পরে 1 মাস পর্যন্ত তিনি অবরুদ্ধ থাকে। তারা বাগাওয়াত করেছিলেন, যারা বিদ্রোহ করেছিলেন, এই বিদ্রোহকারীদের হাতে 1 মাস পর্যন্ত অবরুদ্ধ থেকে তিনিও শাহাদাত বরণ করলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে
সমাসীন হলেন। সমাসীন হওয়ার পরে 661 হিজরিতে তিনি মোট 4 বছর 8 মাস 23 দিন পর্যন্ত ক্ষমতা পরিচালনা করেছেন। এরপরে তার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাঝে খেলাফত ব্যবস্থা নিয়ে একটু সমস্যা হয়ে গেছে, যার কারণে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস ক্ষমতা ব্যবস্থা পরিচালনা করার পর তিনি ক্ষমতার দায়িত্ব ছেড়ে দিলেন, রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিলেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য ছেড়ে দিলেন। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া থেকে চলে গেলেন, তিনি ক্ষমতা চালাইলেন কয় বছর? 10 বছর। আমরা খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী মোট 4 জন খলিফা ছিলেন, তারাও রাষ্ট্র পরিচালনা করলেন। তো রাষ্ট্র পরিচালনা ইসলামে আছে না নাই? কথা বলেন, জোরে সোরে বলেন, রাষ্ট্র পরিচালনা ইসলামে আছে না নাই? অবশ্যই আছে। এরপরে আরেকটু কথা বলি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা নবুয়ত প্রাপ্তির পর থেকে 2টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে বিভক্ত? এই কথাটা একেবারে শেষে মনে রাখবেন, 2টা ভাগে বিভক্ত। 1 নম্বরের নাম মক্কি জীবন, দ্বিতীয় ভাগের নাম মাদানী জীবন। 1 নম্বরের নাম কি? মক্কি জীবন। দ্বিতীয় নম্বরের নাম হইতেছে মাদানী জীবন। মক্কি জীবনে আল্লাহ রাসূল ছিলেন 13 বছর, মাদানী জীবনে আল্লাহ রাসূল ছিলেন 10 বছর। 13 আর 10 মোট 23 বছর আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্তির পর মোট জীবিত ছিলেন আল্লাহ রাসূল 23 বছর। তার আগে ছিলেন 40 বছর। 23 আর 40 মোট 63 বছর জীবিত থাকার পরে আল্লাহ রাসূল এই নশ্বর পৃথিবী ছেড়ে আমাদেরকে এতিম করে রেখে নবীর রহমত দুনিয়া থেকে চলে গেলেন। তো এই আল্লাহ রসুলের জীবনীটা কয় ভাগ? 2 ভাগ। এবার লক্ষ্য করিয়া শুনেন যে মক্কি জিন্দেগিতে আল্লাহ রসুল শুধু দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তার দাওয়াত দাও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, অদৃশ্য জিনিসের উপর ঈমান আনবে, হাসর নাসর কিয়ামতের উপর ঈমান আনবে, পূর্ববর্তী আম্বিয়া কেরামের উপর ঈমান আনবে। যারা ঈমান আনবে তারা হইতেছে মুমিন। তারা যখন মুমিন হয়ে যাবে তারা জান্নাতে প্রবেশ করবে। যারা মুমিন হবে না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো মক্কি জিন্দেগি 13টা বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটাইলেন দাওয়াতের উপরে। কিন্তু যখন দেখলেন দাওয়াত দিয়ে মাত্র 12,000 সাহাবায়ে কেরাম তৈরি হয়েছে। কয় হাজার? 13 বছরে কয় হাজার? বুঝবেন, ভালো করে বুঝবেন। 13 বছরে কয় হাজার? জোরে সোরে বলুন। মাত্র 12,000 সাহাবায়ে কেরাম ছিলেন। যখন মদিনায় গেলেন, রাষ্ট্র কায়েম করলেন, 10 বছর ক্ষমতা চালাইলেন। ক্ষমতা চালানোর পরে সর্বশেষ বিদায় হজ যখন আল্লাহ রাসূল করেন, 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে হজ করেছে। কয় লক্ষ? 1.25 লক্ষ। এরা তো পুরুষ, নারীরা ছিল না, তারা তো বাড়িতে ছিল। ছোট ছোট বাচ্চা কাচ্চা ছিল না, তারা তো বাড়িতে ছিল। গোলামবাদীর যুগ ছিল, তারাও তো কোথায় ছিল? বাড়িতে ছিল। তাদের হিসাব তো বাদ। আল্লাহ রসুলের সাথে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম কি করেছেন? হজ করেছেন। 10 বছর আল্লাহ রসুল জিহাদ পরিচালনা করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন, লক্ষ লক্ষ মুসলমান তৈরি হলো। এরপরে আল্লাহ রসুল, এর আগে আল্লাহ রসুল 13 বছর দাওয়াত দিলেন। লোক আসলো মাত্র কয় হাজার? 12,000। 12 থেকে 13,000 মাত্র। তাহলে দাওয়াতের মাধ্যমে যতটুকু সফলতা আসছে তার থেকে বেশি জিহাদ এবং রাষ্ট্র পরিচালনার মাধ্যমে কি আসছে? সফলতা আসছে। এই আয়াতের দিকে তাকিয়ে 10ম হিজরিতে সম্ভবত সূরাতুন নাসর, আমরা যেটা নামাজের ভিতরে সাধারণত পড়ে থাকি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এবং বিজয় এসে যাবে, হে রাসূল আপনি দেখবেন যে দলে 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 ইসলাম ধর্ম গ্রহণ করতেছে কাফের এবং বেঈমানরা। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা আসবে, বিজয় আসবে, ক্ষমতা আসবে, সফলতা আসবে, ক্ষমতা আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সফলতাও কি আসবে। ক্ষমতা নাই, সফলতাও নাই, ক্ষমতা নাই, ঈমান নিয়ে টিকে থাকাটাও কি মুশকিল। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জিন্দেগিতে রাষ্ট্র কায়েম করলেন, সেটাকে 10 বছর পরিচালনা করলেন। তার একেবারে আল খিলাফত আলা মিনহাজিন নবুওয়া এটাকে রেখে গেলেন আরো 30 বছরের জন্য। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে তাকুনুন নবুওয়াতু ফীকুম, তোমাদের ভিতরে নবুয়ত ততদিন থাকবে যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন চান।
এরপরে সুম্মা ইয়ারফাউহা, এরপরে আল্লাহ পাক নবুয়তকে উঠিয়ে নিয়ে যাবেন। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে এরপরে খিলাফত আলা মিনহাজিন নবুওয়া আসবেন। এটা আল্লাহ যতদিন রাখতে চান ততদিন থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে আসবে জালেম শাসকদের যুগ, যারা জোর জবরদস্তি করে ক্ষমতা গ্রহণ করবে। বর্তমানে চলতেছে কি চলতেছে না? কথা বলেন। পুরা বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ নিয়ে আমরা কথা বলি না, পুরা পৃথিবীতে চলতেছে কি চলতেছে না? জোর যার মুলুক তার। কিন্তু ক্ষমতা পাইলেই আল্লাহ ইজ্জত দিবেন, ক্ষমতা না থাকলে আল্লাহ ইজ্জত দিবেন না। এই কথা কোরআনের ভিতরে আল্লাহ কোথাও করেননি। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, তুতিল মুলকা মান তাশা ইউতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমতা দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান ক্ষমতায় রাখিয়া বে ইজ্জত করেন, ক্ষমতা থেকে নামায়াও বে ইজ্জত করেন। যাকে চান ক্ষমতার মসনদ থেকে মসনদে থাকা অবস্থায় কিংবা বাইরে থাকা অবস্থায় আল্লাহ কি চান সম্মানিত করতে পারেন। তাহলে সম্মান কার হাতে? ক্ষমতা পাইলেই সম্মান আসে না। আবার সম্মান পাইতে হলে ক্ষমতা পাইতে হবে এমন কোনো কথাও নাই। যদি তাই হতো তাহলে জর্জ বুশ ইরাকের মাটিতে সাধারণ এক সাংবাদিকের হাতে জোটা পিটা খেয়েছে কি খায়নি? তিনি ক্ষমতার মসনদে ছিলেন না? হোয়াইট হাউসের একচ্ছত্র অধিপতি তিনি ছিলেন কিনা? ছিলেন। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেইজ্জত করছেন কি করেননি? সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে ক্ষমতায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ এবং পদ্ধতি আমাদেরকে দেখিয়ে গেছেন, এই দেখিয়ে যাওয়ার মাধ্যমে এই দিক নির্দেশ অনুযায়ী আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যদি আমরা সেটা পারি তাহলে অবশ্যই রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে। রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে, চোরগুলা ঠিক হয়ে যাবে। রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে তো দুর্নীতি ঠিক হয়ে যাবে। রাষ্ট্রের ভিতরে ইসলাম কায়েম হবে, চোর বাটপারগুলো সব রাতারাতি কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। কিভাবে? একটু উদাহরণ দিব। হ্যাঁ, পৃথিবীর ভিতরে একটি ছোট্ট ভূখণ্ডের নাম আফগানিস্তান। নাম কি? আফগানিস্তানের নাম শুনলে আমাদের অন্তরে অনেকের কম্পন এসে যায় যে তারা তো জঙ্গি, তারা তো বিভিন্ন ধরনের অপরাধী, তারা তো সন্ত্রাসী। আসে কি আসে না অনেকের মনে? আমাদের মগজ ধুলাই করেছে ইহুদি এবং খ্রিস্টানরা। কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। আল্লাহর কসম করে আপনাদেরকে সাক্ষী রেখে বলে যায়, সামনে কোরআন শরীফ রাখা আছে। আফগানে যারা যুদ্ধ করেছেন, আমার মুসলিম জাতি কান খুলিয়া শুনিয়া রাখেন, আমার বাংলাদেশের জন্য যদি ৭১ সালে টানা ৯ মাস যুদ্ধ করার কারণে তারা যদি মুক্তিযুদ্ধ হয়, দ্বিতীয় স্বাধীনতায় টানা ১ মাস পর্যন্ত যুদ্ধ করার পরে, আন্দোলন করার পরে ৫ই আগস্ট যদি আমার আপনার দেশ স্বাধীন হয়, তাদেরকে যদি আমরা মুক্তিযোদ্ধা বলতে পারি, বিভিন্ন রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রকে জুলুম থেকে বাঁচানোর জন্য, রাষ্ট্রে ইসলামী খিলাফত কায়েমের জন্য যেই জিহাদ পরিচালনা করা হবে, যেই যারা যুদ্ধ করবেন, যারা শহীদ হবেন, তাদেরকে কেন মুক্তিযোদ্ধা বলা হবে? আজকে হামাস ফিলিস্তিনের পক্ষ হইয়া ইসরায়েল নামক বিস্ফোরার বিরুদ্ধে যুদ্ধ করছেন কি করছেন না? আজকে আমার আপনার থেকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে লুকানো হচ্ছে। উল্টা আমাদের কি সন্ত্রাসী জানিয়েছে। যারা সন্ত্রাসীর হেডকোয়ার্টার, যারা সন্ত্রাসের মূল কেন্দ্র, তারা আমাদেরকে কি বানায়? সন্ত্রাসী বানায় দেয়। কিভাবে? তারা প্রচার করে যে ওরা আমাদের উপরে হামলা করে, ওরা আমাদের জায়গা দখল করে। ইতিহাস ঘেটে দেখবেন 1948 সাল থেকে নিয়ে সেই যে যুদ্ধ ফিলিস্তিন এবং আপনার ইসরায়েল দুইটা যে মারামারি শুরু হয়েছে, আজও পর্যন্ত সেটা চলতেছে কি চলতেছে না? চলতেছে। যদিও এখন বর্তমানে যুদ্ধবিরতি হয়েছে। আরাকানে মুসলমানদের উপরে নির্যাতন চলে, কাশ্মীরে মুসলমানদের উপরে নির্যাতন চলে, চীনের উইঘুরে মুসলমানদের উপরে নির্যাতন চলে কি চলে না? আজকে তারা আমাদের উপরে নির্যাতন চালাবে, নির্যাতনের স্টিম রোলার আমার আপনার উপরে চালিয়ে দিবে। অথচ আমাদের কি বলবে? জঙ্গি। অথচ আমাদের কি বলবে? সন্ত্রাসী। আল্লাহর কসম করে বলি, আমরা জঙ্গি নই, আমরা সন্ত্রাসীও কি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের সৌভাগ্যটা যে পুরো পৃথিবীতে ইসলামী খিলাফত কায়েম হবে, যে এটা আমরা কোনোদিন চিন্তাও করতে পারি নাই। কিন্তু আফগানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিলেন যে হে উম্মত, তোমাদেরকে আল্লাহ রসুলের যুগে খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত তথা খোলাফায়ে রাশিদিনের যুগে কিভাবে ইসলাম শান্তি বয়ে এনেছিল, এইটা তোমরা একটু ভালো করে আফগানের দিকে তাকাইয়া দেখো। আফগানের দুই একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমার আপনার দেশে তেলের খনি পাওয়া যায়, উঠানের ব্যবস্থা নেই, আছে কি আছে না?
গ্যাস পাওয়া যায়, উঠানের ব্যবস্থা নাই। বিভিন্ন খনিজ পদার্থ কিছু কিছু পাওয়া যায়, উঠানের ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন কওম যদি আল্লাহ রাসূলের উপরে ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের ধনভাণ্ডারগুলো খুলে দিব। সুবহানাল্লাহ। কি খুলে দিবেন? বরকতের ধনভাণ্ডার। আজকে যখন খিলাফত কায়েম হয়ে গেল, আফগানিস্তানে খিলাফত কায়েম হওয়ার পরে তারা গ্যাস উত্তোলন করেন, তারা তৈল উত্তোলন করেন, তারা হীরা পান্না উত্তোলন করে। যে আফগানের অর্থনৈতিক ব্যবস্থাটা ছিল আফিম চাষের উপরে, সেই অর্থনৈতিকের মোড় ঘুরিয়ে দিয়ে সেখানে সবথেকে দামি এবং এক নম্বর জাফরান তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ। কি তৈরি হচ্ছে? জাফরান তৈরি হচ্ছে। যে আফগানের ভিতরে অপরাধের কোনো কি ছিল না, সীমা ছিল না, সেই আফগান শান্ত আজকে তারা সাক্ষাৎকারে বলতেছে, রাস্তাঘাটে চলি, আফগানের এক প্রান্ত থেকে ও প্রান্ত, দক্ষিণ থেকে উত্তরে, পশ্চিম থেকে পূর্বে যাই, 1 টাকা ঘুষ চাওয়ার মতো কোনো দালাল আমরা খুঁজে পাই না, 1 টাকা ঘুষ নেওয়ার মতন কোনো মানুষ আমরা পাই না। শান্তি আছে না নাই? আমার আপনার বাংলাদেশে যখন তাপমাত্রা 40 সেলসিয়াস ডিগ্রি, তখন সেখানে 17 থেকে 18 ডিগ্রি। শান্তি আছে না নাই? কথা বলেন, শান্তি আছে না নাই? অবশ্যই আছে। এটা কার বরকত? আল্লাহ পাক তাদের ধর্মভাণ্ডার খুলে দিয়েছেন। এমনকি পুরো বিশ্বের ভিতরে অর্থনৈতিকভাবে টাকার যে মান, আফগানিস্তান সেখানে 3 নম্বরে আছে। কয় নম্বরে? 3 নম্বরে। চাইলেও আমেরিকা কি করতে পারতেছেন? এটাকে প্রতিহত করতে পারতেছেন। এটা আমাদের জন্য সুসংবাদ। সুতরাং এই সব ঘটনার মাধ্যমে আমার আপনার চক্ষু খোলা দরকার। আল্লাহ আমাকে আপনাকে ব্রেন দিছে কি দেয়নি? কথা বলেন। আমাকে আপনাকে বোঝার মতন ক্ষমতা দিছে কি দেয়নি? আরে যাদের চোখ আছে দেখে না, যাদের কান আছে শুনে না, যাদের মেধা আছে কিন্তু বুঝার চেষ্টা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদের ক্ষেত্রে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কয় তারা তো এমন জাতি যারা চতুষ্পদ প্রাণী থেকেও নিকৃষ্ট। যারা চোখ আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের চোখ আছে কিন্তু যাদের কলব আছে, অন্তর আছে কিন্তু বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ থাকা সত্ত্বেও দেখে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক তাদেরকে দয়া করে মায়া করে কান দিয়েছিলেন, কিন্তু এই কান দ্বারা তারা সঠিক জিনিস শুনে না। কথা বুঝে আসছেনি? তাহলে আমার আপনাকে আল্লাহ পাক ব্রেন দিছে কি দেয়নি? এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনটা হক, কোনটা না হক, কোনটা সঠিক, কোনটা বেঠিক। এবার আসুন, পুরা পৃথিবীব্যাপী রাষ্ট্র পরিচালিত হয় বর্তমানে 3 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। 3 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতির নাম গণতান্ত্রিক সিস্টেম, যেটা বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে, অবাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে, সেটা বাংলাদেশ সহ অনেক ভাবে অনেক দেশে প্রচলন রয়েছে। আরেকটি ক্ষমতার পদ্ধতির নাম, রাষ্ট্র পরিচালনার নাম হইতেছে রাজতন্ত্র। কি তন্ত্র? রাজতন্ত্র, যেটা সৌদি, ওমান, কাতার, দুবাই এগুলো সহ আরব আমিরাতের রাষ্ট্রগুলোতে আছে। 2 নম্বর পদ্ধতির নাম হইতেছে খিলাফত ব্যবস্থা। এই খিলাফত ব্যবস্থা রয়েছে আফগানিস্তানে। কোথায়? আফগানিস্তানে। এই 3 ধরনের রাষ্ট্র পরিচালনার সাথে আপনি কম্পেয়ার করে দেখেন, আপনি জাস্টিফাই করে দেখেন, যাচাই বাছাই করে দেখেন কোন রাষ্ট্রটা সব থেকে সুন্দর চলে। আজকে গণতন্ত্র তৈরি হয়েছে, কান খুলে বুঝে রাখেন, শুনে রাখেন। গণতন্ত্র তৈরি হয়েছে, আবিষ্কার হয়েছে আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি। আব্রাহাম লিঙ্কন 1863 খ্রিস্টাব্দে তিনি কি করেছেন? গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল কয়টা? 2টা। গণতন্ত্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল 2টা। 1 নম্বর ছিল পুরা বিশ্বব্যাপী, তখনও ওসমানী খেলাফত ব্যবস্থা তুরস্কের ভিতর অবশিষ্ট ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল 2টা। 1 নম্বর উদ্দেশ্য পুরা পৃথিবী থেকে খেলাফত ব্যবস্থাকে নিচ্ছিন্ন করে দেওয়া। 1 নম্বর উদ্দেশ্য কি? বুঝে থাকলে একটু জোরে সরে বলেন, 1 নম্বর উদ্দেশ্য কি? খেলাফত ব্যবস্থা ধ্বংস করে দেওয়া। ঠিক যখন তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করলো, আবিষ্কার করলো, গণতন্ত্র আবিষ্কার করার মাত্র 61 বছর পরে, কয় বছর? 61 বছর পরেই তারা পুরা পৃথিবী থেকে খেলাফতকে নিচ্ছিন্ন করে দিয়েছে। 1924 সালে তুরস্কতে সর্বশেষ খেলাফত কি হয়? নিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে তারা এই উদ্দেশ্যে সফল। 2 নম্বর তাদের উদ্দেশ্য ছিল
পুরা পৃথিবীব্যাপী যে মুসলমানরা ভারতবর্ষ 800 বছর রাজত্ব পরিচালনা করছেন। কয় বছর? মুসলমানরা। এরপরে স্পেন 780 বছর পর্যন্ত তারা ক্ষমতা পরিচালনা করছেন। আরব আমিরাতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অর্ধ পৃথিবী শাসন করেছিলেন মুসলমানরা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ 58 হিজরিতে তিনি ক্ষমতার মসনদে আরোহণ করেন। 58 হিজরি থেকে নিয়ে এই 100 হিজরি পর্যন্ত মাত্র তিনি 2 বছর ক্ষমতা পরিচালনা করেছিলেন। পুরা পৃথিবীতে তিনি যতটুকু তার ক্ষমতার অধীনে ছিল পুরা শান্তি এমনভাবে তিনি বাস্তবায়ন করেছেন, বাঘ এবং হরিণ একই ঘাটে পানি কি করত? একই ঘাটে পানি পান করত। তাহলে এই যে খিলাফতের মাধ্যমে পুরো বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করতেছেন, অতি সত্বর এমন একটা জমানা আসবে যে আদখালাহুল্লাহুল ইসলামা ফি কুল্লি বাইতি মুদারিন ওয়া ওয়াবারিন, প্রত্যেকটা কাঁচা বাঁকা ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ইসলামের রাজ কায়েম করবেন। ইসলামী রাজ কায়েম করার পরে অবস্থাটা কিরকম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবস্থাটা হবে এরকম যে একজন মানুষ হাজারা মউত থেকে নিয়ে মদিনা পর্যন্ত, এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন মহিলাও যদি সফর করে, কোনো ব্যক্তি যদি সফর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে তিনি আর ভয় করবেন না। তাহলে ইসলাম শান্তির যুগ, ইসলাম শান্তির জীবন ব্যবস্থা। ইসলাম যদি পুরা পৃথিবীব্যাপী রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, পুরা পৃথিবীতে কায়েম হয়ে যায়, অবশ্যই শান্তি আসবেই আসবে। আমি আপনি এটার যতই বিরোধিতা করি না কেন, কাজ হবে না। আমার আপনার বিরোধিতাই থেকে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীতে রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম কায়েম করবেনই করবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি 7 বছর মতান্তরে আরো বেশি ক্ষমতা পরিচালনা করবেন। এরপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। করার পরে তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেবেন, কিন্তু তিনি নিতে চাইবেন না। তিনি বলবেন, আমাকে একটি নেজা এবং বর্ষা দাও। নেজা এবং বর্ষা নিয়ে তিনি দাজ্জালের পিছনে দৌড়াবেন। দৌড়ানোর পরে তাকে আক্রমণ করে বাবুল লুত, যেটা বর্তমানে ইসরায়েলের ভিতরে আছে, ওই ইসরায়েলের ভিতরে বাবুল লুত নামক স্থানের ভিতরে এই দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করে। বলবেন সুবহানাল্লাহ। এই হত্যা করার পরে হযরত ঈসা আলাইহিস সালাম ক্ষমতার মসনদে সমাসীন হবেন। পুরা পৃথিবীব্যাপী এমনভাবে ইসলাম কায়েম হবে, গজওয়াতুল হিন্দ হবে। গজওয়াতুল হিন্দের যারা বাহিনী থাকবেন তারাও গিয়ে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে যুক্ত হবেন। আমরাও গিয়ে ইনশাআল্লাহ কি হব? যুক্ত হব। সবার নিয়ত আছে তো? আল্লাহ পাক সকলকে ইমাম মাহদী আলাইহিস সালামের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। যাই হোক, পুরা বিশ্বব্যাপী ইসলাম কায়েম হবে কি হবে না? অবশ্যই। আমাদের পদ্ধতি কয়টা? দুইটা। কয়টা পদ্ধতি? দুইটা। 1 নম্বর পদ্ধতির নাম দাওয়াত, 2 নম্বর পদ্ধতির নাম জিহাদ। 1 নম্বর পদ্ধতির নাম কি? দাওয়াত। 2 নম্বর পদ্ধতির নাম হইতেছে জিহাদ। দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসূল মক্কার 13 বছর জিন্দেগিতে, জিহাদ পরিচালনা করেছেন আল্লাহ রাসূল মদিনার 10 বছর জিন্দেগিতে। দুইটা কেন লাগবে? আমাদের সমাজে এক ধরনের লোক আছে, একটু সময় নেই, আমাদের সমাজে এক ধরনের লোক আছে যারা একথা বলেন, দাওয়াত হলেই চলবে, জিহাদের প্রয়োজন নাই। আল্লাহর কসম করে বলি, তারা রসুলের মক্কি জিন্দিগি মানতে রাজি, কিন্তু মদিনার জিন্দিগিকে তারা অস্বীকার করে। ঠিক না বে ঠিক? আবার যারা বলে জিহাদই যথেষ্ট, দাওয়াতের দরকার নাই, তারাও ভুলের ভিতরে আছে। তারাও কোথায় আছে? ভুলের ভিতরে আছে। কেন ভুলের ভিতরে আছে? আল্লাহ রসুলের জিন্দিগিকে আল্লাহ রসুল 2টা পার্টে বিভক্ত করলেন। কেন? উম্মতকে বোঝানোর জন্য যে দাওয়াতও লাগবে, দাওয়াত লাগবে আগে, জিহাদ লাগবে কি পরে। দাওয়াত লাগবে আগে, জিহাদ লাগবে কি পরে। দাওয়াত দিবেন, বুঝবে, বুঝাবেন, কিন্তু যদি বুঝানোর পরে নাও বুঝে, তখন কি করতে হবে? অপারেশন। তখন কি মনে করেন এক জায়গায় একটু টিউমার হয়েছে। কি হয়েছে? প্রথম যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলবেন, হ্যাঁ অবশ্যই আপনার কন্ডিশন ভালো, সমস্যা নেই, ক্যান্সারের ভিতরে যায়নি এখনো, আপনি ওষুধ খান, খেয়ে যদি দেখেন ভালো হয় তো আলহামদুলিল্লাহ। এটা দাওয়াত। এটা কি? দাওয়াত। কিন্তু যখন ওই পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেল টিউমারের ভিতরে ক্যান্সারের কোষ পাওয়া গেছে, ডাক্তার বলবেন অবশ্যই আপনাকে এই অঙ্গটা কেটে ফেলে দিতে হবে, অন্তত আপনার টিউমারটাকে কেটে ফেলে দিতে হবে। তো ডাক্তার অপারেশন, অপারেশন করায় না আগে চিকিৎসা দেয়? কথা বলেন না? আগে কি দেয়?
চিকিৎসা দেয়, তারপরে চিকিৎসায় কাজ না হলে তখন কি অপারেশন। ইসলামও আমাদেরকে এটাই শিখাইছেন, আগে দাওয়াত দিবা। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সেই ইয়ামানের গভর্নর হিসেবে নিযুক্ত করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ ইবনে জাবালকে বললেন, ইয়া মুআজ লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুম মিন হুমুরিন নাম। আল্লাহ রসুল বললেন, হে মুআজ, তুমি যখন প্রথম যাইবা তুমি আগে মুসলমানকে, আগে মানুষকে দাওয়াত দিবা। দাওয়াত দেওয়ার পরে যদি মানে ভালো, যদি না মানে তখন তোমরা অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করবা। সুতরাং দাওয়াত এবং জিহাদ দুটোটাই কি আমাদের লাগবে। আপনি অপারেশনকে যেরকম অস্বীকার করতে পারেন না, চিকিৎসাকে অস্বীকার করতে পারেন না, আবার চিকিৎসাকে অস্বীকারও করতে পারবেন না, অপারেশনকেও কি অস্বীকার করতে পারবেন না। দুটোটাই আছে, কিন্তু পর্যায়ক্রমে, স্থান ভিত্তিক। যদি দাওয়াত থাকে জিহাদ না থাকে তখন কি হবে? আবার যখন যদি জিহাদ থাকে দাওয়াত না থাকে তখন কি হবে? ব্যক্তিগত জীবন গঠিত হবে দাওয়াতের মাধ্যমে। কি একটু উদাহরণ দেই, সৌদিতে যারা প্রবাসী আছেন জানেন যে দোকানের ঝাঁপ বন্ধ করে কর্মীরা কাজ করেন মসজিদের নামাজের সময়। কারণ পুলিশ তো আর দেখেন না, দোকান বাহিরে তালা দেওয়া, তো ভিতরে দিন ঢুকে নাই, বিদায় পুলিশের ভয়েও তারা কি করে না, নামাজ পড়ে না। আর যারা ধরা খেয়ে যায় বা যারা পুলিশের ভয় হইলেও কেউ কেউ আছে কি করে, নামাজ পড়ে। কিন্তু যদি তাদের ভিতরে দিনের সঠিক বুঝটা থাকতো তাহলে তারা ঝাঁপ বন্ধ করে ওই দোকানের ভিতরে কাজ করতে পারতো না, তারা ঝাঁপ খোলা রেখেই কোথায় যেতে পারতো, নামাজে যেতে পারতো। কিন্তু তারা যায় না কেন? তাদের ঈমান দুর্বল। তারা যায় না কেন? তারা ব্যক্তিগত জিন্দিগি, তাদের ইসলামিক জিন্দিগি হয়নি। কিন্তু যাদের আবার জিহাদ লাগবে কেন? যেই সমস্ত অপরাধী অপরাধ করার পরে তাদের ভিতরে অনুশোচনা নাই, দাওয়াত দেওয়ার পরেও তারা মানে না, রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় এনে তাদেরকে কি করতে হবে, শায়েস্তা করতে হবে। আমাদের দেশে সাংবিধানিক আইন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি ওটা গণতান্ত্রিক, ওটা ইসলামিক নয়। ইসলামের সাথে গণতন্ত্রের সাথে সাপ আর বেজির সম্পর্ক, চুম্বকের দুইটা বিপরীতমুখী সম্পর্ক। আমরা অনেকেই মনে করে থাকি যে আসলে তো এই গণতন্ত্রের মাধ্যমে আমরা খেলাফত ব্যবস্থা কি করে ফেলবো, কায়েম করবে ফেলবো। কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব নয়। যারা এটা বলে থাকেন তারা একেবারেই ভুলের ভিতরে আছে, তারা একেবারেই কি আছেন, ভুলের ভিতরে আছেন। কেন? তার কারণ হইতেছে ওই যে বললাম 1863 খ্রিস্টাব্দে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র তৈরি করলেন ইসলামকে ধ্বংস করার জন্য। আর আমি আপনি সেই ইসলামকে ব্যবহার করি ইসলাম কায়েমের জন্য, সেই গণতন্ত্রকে ব্যবহার করি কিসের জন্য? ইসলাম কায়েমের জন্য। মনে করেন, একটু উদাহরণ দেই, যে যারা বিল্ডিং এর কাজ করেন, রং মিস্ত্রি আছেন, তারা ভালো জানেন একটা জিনিসের নাম, একটা কেমিক্যালের নাম রং মিক্সার, আর একটা নাম হইতেছে রং ক্লিনার। দেখতে উভয়টাই একই ধরনের। রং ক্লিনার দিলে রং উঠে যায়, রং মিক্সার দিলে রংটা আরো ভালো করিয়া কি লাগে। এবার যদি কোনো ব্যক্তি, কোনো বোকা লোক যদি বলেন যুক্তি দেখান, দুটোটা দেখতে তো একই, বাহ্যিক এটাও যেরকম এটাও সেরকম, সুতরাং আমি রং মিক্সারের পরিবর্তে রং ক্লিনার, জানিয়ে হোক না জানিয়ে হোক, রং ক্লিনার রঙের সাথে মিশিয়ে যদি দেয়ালে, লোহায় অথবা কোনো স্থানে দিতে চায়, ওই রং কি কিয়ামত পর্যন্ত কোনোদিন লাগবে? কথা বলেন না, লাগবে? লাগবে? লাগবে না, বরং ওই রং আর উঠে যাবে। গণতন্ত্রকে তৈরি করা হয়েছে ইসলামকে ধূলিসাৎ করার জন্য, খেলাফত ব্যবস্থাকে দুনিয়া থেকে চির নিচ্ছিন্ন করার জন্য। সেই গণতন্ত্রের মাধ্যমে যদি আপনি চান খেলাফত ব্যবস্থা কায়েম করবেন, পুরা বিশ্বব্যাপী খেলাফত ব্যবস্থা কায়েম হবে, আল্লাহর কসম করে বলিয়া যায় কোনোদিন এটা সম্ভব নয়, সম্ভব নয়। 1000 বছর যদি দুইটা চুম্বকের, দুই বিপরীতমুখী দুই চুম্বককে যদি একসাথে একেবারে হাইড্রোলিক মেশিনের মাধ্যমে যদি আপনি কি করেন, চাপ দিয়ে একত্রিত করে বেঁধে রাখেন, কিয়ামতের আগে ওইটাকে যদি ছাড়েন, ওটা কি আপন অবস্থায় থাকবে না? দুই দিকে চলে যাবে। কথা বলেন।